প্রকৃতি আজকে আমাদের খুব সুন্দর একটা দিন উপহার দিছে। তো হাতে হ্যাট নিয়ে রওনা দিচ্ছি হচ্ছে বিচের উদ্দেশ্যে। এইবার সামারের 2024 আমরা প্রথম আজকে সাহস করে বিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো নতুন একটা বিচে আজকে আমরা যাব, আপনারাও সঙ্গে থাকুন। আমাদের যাত্রা শুরু একদম সুন্দর একটা গ্রামীণ পরিবেশের রাস্তা দিয়ে আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর অলরেডি আমরা কিন্তু চলে আসছি, লং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। বিচের পাড়ে আসলেই এই সিগলগুলো উড়তে দেখলে বোঝা যায় যে চলে আসছি আমরা সমুদ্রের আশেপাশে কোথাও। তো এই বিচটাতে আমরা আজকে প্রথম এসেছি, যেটা বলতেছিলাম। আসার পর বেশ বাতাস ছিল, বাট খুব ভালো লাগতেছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। এবং সি সাইডটার পুরো সাইড পার বাঁধানো ছিল ডাবল লেয়ারে করে, দুইটা করে স্টেয়ার। আর আমরা যখন এসে পৌঁছাই তখন ছিল হচ্ছে ভাটার সময়, পানিটা বেশ দূরে ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এত সুন্দর পরিবেশ আর সমুদ্রের গর্জন, এটা শুনতেই প্রতি বছর ছুটে আসি আমরা সমুদ্র দর্শনে। তো সমুদ্রের গর্জন কার না ভালো লাগে, যারা যারা ইতোমধ্যে সমুদ্রের কাছে গেছেন অবশ্যই জানেন যে সমুদ্রের গর্জনটা অনেক আকর্ষণীয়, একটা অন্যরকম ফিলিংস। যাই হোক, বাচ্চারা অলরেডি কিন্তু সমুদ্রের পাড়ে চলে গেছে, আমি এখন নামছিলাম আর আপনাদের জন্য একটু একটু শ্যুট করছিলাম। তারা দুই ভাই বোন একদম সমুদ্রের পাড়ে চলে গেছে এবং আমার মেয়ে আসার আগে থেকেই ঠিক করছে সে ঝিনুক কুড়াবে। আসলে লিহা বিউটিফুল। এই তো ঝিনুক কুড়ানোর মাঝে তার ঝিনুক কুড়ানো দেখলাম, কয়জন মিলে আমরা আনন্দ করতেছি। আর পানি আস্তে আস্তে কিন্তু উপর দিকে চলে আসছে, একদম বাতাসে হাঁটছিলাম, ভীষণ ভাল লাগতেছিল। আর দেখছিলাম যে পানি কতটা কাছে আসতেছে, আর বাচ্চাদের বলতেছিলাম যে তোমরা একটু দূরে দূরে থাকো। যেহেতু আমরা গোসল করার উদ্দেশ্যে আজকে আসিনি, ওয়েদার কিন্তু এখনও অতটা গরম না, তবে ইচ্ছা করলে গোসল করা যেত, বাট আমরা ওটা চাইনি। প্রিপারেশন ছিল, কাপড় টাপড় সাথে ছিল, তো বাতাস সব কিছু ওভারঅল মিলিয়ে আমরা নামি নাই। তো আমরা এখন হচ্ছে উপরে উঠে আসছি। উপরে উঠে আসার আর একটা কারণ হচ্ছে আমরা ক্ষুধার্ত। আর আজকে যেহেতু হুটহাট প্ল্যানে আসা, আমাদের হচ্ছে আজকে কিনে খাওয়া হবে। এখানে ইনস্ট্যান্ট যা পাওয়া যায়, আপনাদের ভাইয়া খাবার কিনতে গেছে, হয়তোবা ফিশ অ্যান্ড চিপস অথবা চিকেন চিপস যেটা পায় নিয়ে চলে আসবে। এখানে দেখছিলাম হচ্ছে টাইম ফুল গাছ, এই টাইম ফুল গাছটা আমার বাসায় আছে। তো এটা দেখে খুব ভালো লাগতেছিল, আমার মেয়েকে বলতেছিলাম যে দেখো আমাদের টাইম ফুল গাছ বিচের পাড়ে কেউ একজন লাগাই রাখছে। তো এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, আর ওই ভিতরে একটু ফিশিং এর জন্য একটু পানি আটকানো। আর আপনাদের ভাইয়া আছে ওই কর্নারে খাবার কিনতে গেছে, একদম বিচের নেয়ারেই সব কিছু আছে। Give me the food. Food knife. Yeah, food knife. ওটা পলিথিনের উপর রাখলে ভালো হয়। ওই পলিথিনটাই পাশে দাও। হ্যাঁ, পলিথিনের উপরে। কোনটা পলিথিনের উপরে? খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটু হাঁটাহাঁটির জন্য বিচ পাড়ে চলে আসলাম। খুব সুন্দর পরিবেশটা উপভোগ করার হাত থেকে বঞ্চিত হতে চাই না। যাও, হ্যাঁ যাও, যাচ্ছি। Why did this guy look so পানিটা কিন্তু অনেকটা কাছে চলে আসছে এবং এখানকার কিছু মানুষজন এসে অলরেডি পানিতে নেমে গেছে। এই এখন কিন্তু একটা বিকালবেলা, আর দেখতেছিলাম বাচ্চারা দূরে ওরা গোসল করতেছিল, ওদের কোনো ভয় নাই।
আর ওদের প্যারেন্টসরা হচ্ছে পাড়ে বসে দেখতেছিল। যাই হোক, এই হচ্ছে বিচটা। আমরা আজকে ডিম চার্চ বিচে এসেছি, এটা কেন্টের আন্ডারে। মূলত মোস্ট অফ দ্য বিচ হচ্ছে এই দিককার কেন্ট অথবা ডরসেট, পোস্টমাউথ এরকম। তো যাই হোক, বিকালটা উপভোগ করে আমরা হচ্ছে বাড়ির দিকে চলে যাব। তো বিকালটা অনেক সুন্দর আনন্দে কাটিয়েছি। এখন হচ্ছে আবারও সমুদ্রের সিগালগুলো ওরা দেখতেছি, পানিটা আস্তে আস্তে কাছে আসতেছে। এইটাই ছিল আমাদের প্রথম বিচ ট্যুর। আরও কতগুলো ট্যুর হবে এই সামারে, আপনাদের সাথে এক এক করে সব শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার জন্য শুভকামনা।